এই সুজির এই খাবারটা এত সুন্দর টেস্টি হয়। হ্যালো ফ্রেন্ডস, চুমকিস ইজি কুকিংয়ে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি। আজকের আমার রেসিপি সুজি দিয়ে একটা ভিন্ন স্বাদের রেসিপি, নোনতা সুজি, বা এটাকে উপমা, সুজির উপমাও বলা হয়। তো যাই হোক, এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর একটা মিষ্টি কমেন্টের আশায় রইলাম। তো চলুন দেরি না করে আমার কিচেনে ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, এখানে আমি এই রেসিপিটা করার জন্য সুজি নিয়েছিলাম, বাটিতে সুজি, আর এখানে বিনস, পেঁয়াজ কুচি, গাজর কুচি, কাঁচা লঙ্কা দুটো, আর শুকনো লঙ্কা একটা, কিছুটা আদা নিয়ে নিয়েছি, আর এখানে টমেটো ও কিছুটা মটরশুঁটি নিয়েছি। আর এখানে সাদা তেল নিয়েছি। তো এখানে শুকনো কড়াই গরম করার পরে সুজিটা আমি একদম শুকনোই ভেজে নিব। তো বেশি কালো করব না, হালকা রং এসে গেলেই, হালকা লালচে বাদামি হালকা রং এসে গেলে তুলে নেব। ভাজা হয়ে গেছে সুজিটা। তো এখানে আমি কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। সাদা তেল কিছুটা দিলাম, সর্ষের তেল দেওয়া যাবে না। আর কিছুটা 1 চামচ মতো সর্ষে ফোড়ন দিলাম। এখানে জিরে ফোড়ন দিলাম 1 চামচ মতো। এখানে একটা শুকনো লঙ্কা, ওটা ফোড়ন দিয়ে দিলাম। দেখুন ফোড়নে, এরপরে কিছুটা কুচানো গাজরটা দিয়ে দিলাম। কুচানো বিনসটা দিয়ে দিলাম। এখানে নাড়াচাড়া করে নিয়েছি, কিছুটা হালকা ভাজা করতে হবে। আর এখানে শুকনো লঙ্কাটা আমি তুলে রাখলাম। মটরশুঁটি দিয়ে দিচ্ছি। এরপরে কারি পাতা কিছুটা আমি তুলে রেখেছি, আমাদের গাছে আছে। তো এই কারি পাতাটা দিয়ে দিলাম। কারি পাতাটা দিলে সুন্দর সেন্ট হয়। আর সামান্য হলুদ বেশি দেওয়ার দরকার নেই, সামান্য হলুদ দিলাম। স্বাদ মতো নুন দিয়ে নিয়েছি। এবারে দুটো কাঁচা লঙ্কা চেরা, ওটা দিয়ে দিলাম। আর কিছুক্ষণ 2 থেকে 3 মিনিটের মতো ঢাকা দিয়ে নিতে হবে। 2 থেকে 3 মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিয়েছি। এবারে সবজিগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কড়াইতে লেগে যায়নি, কিন্তু তেলে ভাজা হয়ে গেছে। এবারে টমেটো দিয়ে দিলাম। টমেটো আপনারা দিতেও পারেন, না দিতে পারেন, তো আমার ভালো লাগছে তাই আমি দিলাম। আর পেঁয়াজগুলোকে যে কুচি ছিল, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আদাটাকে গ্রেট করে নিয়েছি, এই মেশিনটার সাহায্যে আদা গ্রেট করে দিয়ে দিলাম। আদাটা ভালো সেন্ট আসে, আর পেটের পক্ষেও আদাটা খুব ভালো। বেশি লঙ্কা না দেওয়াই ভালো। তো 2টো লঙ্কা দিয়েছি, আর আদার ঝালেই হয়ে যাবে। দেখুন কি সুন্দর রং হয়েছে, আর ভাজা হয়ে গেছে। এবার সুজিটা যে ভেজে রেখেছিলাম শুকনো কড়াইতেই, ওই সুজিটা দিয়ে দিয়েছি। এবারে ভালো করে নেড়ে নিতে হবে, নাহলে সুজি লেগে যায়, দলা পাকিয়ে যাবে। ওই জন্য নাড়াচাড়া করে নিতে হবে ভালো করে। এবারে কিছুটা জল দিতে হবে সেদ্ধ হওয়ার জন্য, বেশি জল দেওয়ার দরকার নেই, সুজিতে হালকা জল দিলেই হয়ে যাবে। ব্যাস, এবারে অনবরত নাড়তে আরেকটু জল লাগবে মনে হলো আমার, তাই আরেকটু জল দিচ্ছি। তো আপনারাও আপনাদের মতো বুঝে জলটা দিবেন, খুব বেশি দেওয়ার দরকার নেই। আর 1 চামচ মতন ঘি দিয়ে দিলাম। ঘিটা খুব ভালো সেন্ট হয়, এই জন্য ঘি দিলাম। এবারে দেখুন নাড়াচাড়া করে এইরকম টেক্সচার এসে গেছে, আর কি সুন্দর লাগছে দেখতে। ব্যাস, এবার নামানোর পালা। আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি যাতে তলায় না লেগে যায়। গন্ধটাও কারি পাতার জন্য খুব ভালো হয়েছে। বেশ, আর একটু নাড়তেই সুন্দর গন্ধ বেরিয়েছে। ব্যাস দেখুন নামিয়ে নিয়েছি। তো এত সুন্দর লাগছে। আর ভিডিওটা দেখার জন্য থ্যাংক ইউ।